আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য 6 পাউন্ডের কেকের ভিডিও নিয়ে এসেছি। কেকটা দেখে বুঝতে পারছেন আজকে একটু ডিফারেন্ট কেক নিয়ে এসেছি। তো চলুন আমরা কাজে চলে আসি। এটা হচ্ছে গিয়ে 6 পাউন্ডের একটা কেক। তো নিচেরটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর উপরেরটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের কেক। তো আমি অরেঞ্জ ফ্লেভারের ব্যাটারটা করে নিচ্ছি। আপনাদেরকে অরেঞ্জ ফ্লেভারের কেকের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আর স্ট্রবেরিটা রাখিনি, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য এই যে আমি আমার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে অরেঞ্জ ফ্লেভারের ব্যাটারটা করে ফেলেছি। দেন তারপর আমরা একদম ডিরেক্টলি হচ্ছে গিয়ে কোটিংয়ে চলে যাব। এই যে আমার অরেঞ্জ কেক আর স্ট্রবেরি কেক। তো অরেঞ্জ কেকটাকে আমি সুন্দরভাবে, মানে যেটা 4 পাউন্ডের অরেঞ্জ ফ্লেভার, ওটাকে সুন্দরভাবে আমি কোটিং করে নিচ্ছি। তো তার আগে বলে নিই, আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন, যাতে আমরা আপনাদের পছন্দ মতো কাজটি আরও সুন্দরভাবে যত্ন সহকারে করতে পারি। ঠিক আছে? তো এই যে আমার মোটামুটি এই কেকের ফিনিশিংটা হয়ে গেছে। তো এখানে সবচেয়ে একটা ভয়ঙ্কর কাজ করব, সেটা হচ্ছে সিলিকনের কাজটা। মানে আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি ভয়ে আমার হাত কাঁপতেছিল, এমন একটা অবস্থা ছিল। আসলে নতুন কিছু করতে খুব ইচ্ছে করে আসলে, তো কষ্ট হলেও করি। এই যে এবার আমার অরেঞ্জ ফ্লেভারটা করে আমি সুন্দর করে ফ্রিজে সেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, যেহেতু এটাতে আমি সিলিকনের কাজ করব। তো ওটাকে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ ফ্রিজিং করতে হবে, এই আর কি। এটা হচ্ছে কি আমার সেই স্ট্রবেরি ফ্লেভারের উপরের 2 পাউন্ডের কেকটা। তো এটাকে আমি সুন্দরভাবে ফিনিশিং করে নিব, এটাকে একটু উপর দিয়ে একটু ডিজাইনও করে নিব। আসলে কেকের আবার কালার কম্বিনেশনটা রাখা হয়েছে গিয়ে ওদের হলুদের কাপড়ের সাথে ম্যাচিং করে। এই যে দেখেন, এই যে হচ্ছে সিলিকনের কাজটা। তো এটা ওদের শাড়ির কালার ছিল হচ্ছে মেহেদি পাতা কালার। তো আমি ওই কালারটাকে মাথায় রেখে কেকের ডিজাইনটা করেছি। এটা হচ্ছে আমার সিলিকনের কাজ। মানে আমার খুবই ভয় লাগতেছিল, আমি যে কিভাবে কাজটা করছি, মানে খুবই ভয়ে ভয়ে রীতিমতো আমার হাত কাঁপতেছিল। মানে কীভাবে যে করবো এই জিনিসটা, কতটা যে সুন্দর করব। কিন্তু করার পর মাশাল্লাহ কেকের আউটলুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে, মানে মনে ধরছে আসলে। মানে খুবই ভালো লাগছে এই ডিজাইনটা করার পর, আমার কেকের আউটলুক একদম চেঞ্জ হয়ে গেছে, এই দেখেন। আর মেহেদি পাতা কালারের উপর যখন সাদাটা পড়ে তখন তা আরও সুন্দর লাগে। যে আমার আমার সিলিকনের কাজ মোটামুটি শেষ হয়ে আসছে। পুরা কেকটাকে করেছি আবার। যে দেখেন কত সুন্দর লাগছে, তাই না? যে করার পর আমার এত খুশি লাগছিল যে আমি পেরেছি, এই জন্যই। তারপর আমি স্ট্র দিয়ে মানে কেকগুলোকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি, এরপর উপরেরটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখছেন হালকা একটা লেমন কালার রাখছি, দেন তারপর নিচেরটা হচ্ছে মেহেদি পাতা কালার রাখছি শাড়ির সাথে ম্যাচিং করে। তারপর হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বসাই দিব, মানে কেকের কালারের সাথে ম্যাচিং করে। মানে যতটা সুন্দর করা যায় আসলে চেষ্টা করেছি সবটা মাথায় রেখে। এখন তো নতুন একটা ট্রেন্ড বের হয়েছে, যেরকম স্টেজ শাড়ি সেরকম ম্যাচিং করে কেক। তো আমি ওটাকে মাথায় রেখে ওনাদের শাড়ি স্টেজ সব কিছুকে ওনারা আমাকে বলে দিয়েছেন, ওভাবে আমি সব কিছুকে সেট আপ করার চেষ্টা করেছি। কিন্তু সেট আপ করার পর মাশাআল্লাহ কেকটা এত সুন্দর লাগছিল, দেখেই আসলে মন ভালো হয়ে যায়। সব কিছু আসলে ম্যাচিং বা পারফেক্ট হলে জিনিসটা আসলেই ভালো লাগে, এই আর কি। এই যে আমার কেকের আউটলুকটা দেখেন কি পরিমাণ সুন্দর আসছে। আমি আমার পেজের লোগোটা লাগিয়ে দিলাম। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এই যে রোদের মধ্যে কেকের সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগছিল। তো আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই জানবেন, আর অবশ্যই আমার সিলিকনের কাজটা কেমন লেগেছে ওটা জানাবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর দ্য ওয়াচিং।